সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ভারতীয় জাতীয় কংগ্রেস নিয়ে আলোচনা করব। ইংরেজরা ভারতবর্ষে ক্ষমতা দখলের পর থেকেই ভারতবর্ষে ছোট ছোট বিদ্রোহ দেখা দেয়। এসব বিদ্রোহের মূল কারণ ছিল ব্রিটিশদের শোষণ নীতি। আস্তে আস্তে ভারতবর্ষে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটতে থাকে এবং তাদের দাবি দেওয়া আদায়ের জন্য সচেষ্ট হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্য 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গড়ে তোলেন। 1878 সালে ভারতের লর্ড লিটন দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার জন্য সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এবং ভারতবাসীকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে অস্ত্র আইন পাশ করেন। এই উভয় আইনের বিরুদ্ধে ভারতে আন্দোলন গড়ে উঠেছিল এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এই আন্দোলনের নেতৃত্ব দেয়। 1883 সালে ইলবার্ট বিল পাশ হয়। এর মাধ্যমে ভারতবাসী বুঝতে পেরেছিল যে ব্রিটিশ শাসনামলে জাতিগত সমতা আশা করা অর্থহীন। এই বিল পাশের ফলে ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় জনগণের ঘৃণা ও অসন্তোষ বৃদ্ধি পেতে থাকে। ভারতের উচ্চশিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণী ভারতবর্ষে প্রতিনিধিত্বশীল সরকার গঠন ও স্বায়ত্তশাসন সহ বিভিন্ন দাবি দাওয়া উত্থাপনের জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এ সময় ভারতীয় সিভিল সার্ভিসের প্রাক্তন কর্মকর্তা স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম উপলব্ধি করেন যে ব্রিটিশ শাসনে ভারতবাসীর মধ্যে যে ক্ষোভ পুঞ্জীবিত হয়েছে তা যথাযথভাবে প্রকাশের সুযোগ না পেলে একদিন বিস্ফোরিত হতে পারে। এ ব্যাপারে তিনি লর্ড ডাফরিনের সাথে কথা বলেন। লর্ড ডাফরিনও চেয়েছিলেন হিউমের নেতৃত্বে একটি রাজনৈতিক সংগঠন গড়ে উঠুক এবং তা ভারতে ইংল্যান্ডের মতো বিরোধী দলের ভূমিকা পালন করবে। এভাবেই হিউমের উদ্যোগে এবং ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে 1885 সালে 28 ডিসেম্বর বোম্বে শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বেতে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন কলকাতার খ্যাতনামা ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি সংগঠনটির প্রথম নির্বাচিত সভাপতি। এই অধিবেশনে তিনি কংগ্রেস প্রতিষ্ঠার 4টি মূল উদ্দেশ্য ঘোষণা করেন। সর্বভারতীয় নাগরিকদের মধ্যে যোগসূত্র ও সুসম্পর্ক স্থাপন করা, ব্যক্তিগত সম্পর্ক ও যোগাযোগের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ ও প্রাদেশিকতার সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্য গঠনের পথ সুগম করা, সংলাপের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলি চিহ্নিত করা এবং সমাধানের পথ নির্ধারণ করা, আগামী 1 বছরের মধ্যে জাতীয় অগ্রগতির জন্য রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে আলোচনা করা ও সিদ্ধান্ত গ্রহণ করা। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিশ্লেষণ করি তাহলে একথা বলা যায়, যেহেতু কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্নে নেতৃত্বদানকারী সবাই ছিল উচ্চশিক্ষিত, উদারনৈতিক ভাবধারার প্রতি আস্থাশীল, তাই তারা সংঘাতের পথ পরিহার করে ব্রিটিশ সরকারের সুনজরে থেকেই তাদের দাবি দাওয়া আদায়ের পক্ষপাতী ছিলেন। তারা জাতি, ধর্ম, বর্ণের সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্য গঠন করে সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানের উপর গুরুত্ব দিয়েছিলেন।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মুসলিম লীগ নিয়ে আলোচনা করব। আমরা জানি 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করলেও অল্প দিনের মধ্যেই তা সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় এবং কেবল হিন্দু সম্প্রদায়ের স্বার্থের প্রতি ঝুঁকে পড়ে। ফলে মুসলমানদের স্বার্থ উপেক্ষিত হয়। তাই মুসলিমরাও তাদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। বঙ্গভঙ্গের পর বঙ্গভঙ্গকে বহাল রাখার জন্য এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য 1906 সালে কিছু মুসলিম নেতৃবৃন্দের প্রচেষ্টায় নিখিল ভারত মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। মুসলিম লীগ গঠনের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম স্যার সলিমুল্লাহ, নবাব বিকারুল মুলক, খান বাহাদুর আহসানুল্লাহ, প্রিন্স আগা খান। 1906 সালে আগা খানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি মুসলিম প্রতিনিধি দল তৎকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড মিন্টুর সাথে দেখা করেন এবং তিনি মুসলিমদের জন্য আলাদা নির্বাচনের দাবি জানান। এই দাবির প্রতি গভর্নর জেনারেল সমর্থন দেন এবং এরপরে মুসলিম নেতৃবৃন্দ একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার চিন্তা করেন। এ উদ্দেশ্যে স্যার সলিমুল্লাহ 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন আহ্বান করেন। এই শিক্ষা সম্মেলনে মুসলমানদের ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব তুলে ধরা হয়। সম্মেলন শেষে নবাব বিকারুল মুলকের সভাপতিত্বে একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতির ভাষণে তিনি মুসলমানদের প্রতি হিন্দুদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বঙ্গভঙ্গ রোধের জন্য উগ্র হিন্দু জাতীয়তাবাদীরা যেই ধরনের কর্মকাণ্ড করেছিল সেই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ওই সভায় নবাব সলিমুল্লাহ মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য আলাদা রাজনৈতিক দলের প্রস্তাব করেন এবং এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। এইভাবেই 1906 সালের 30 ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয়। মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য। কতগুলো উদ্দেশ্যকে সামনে নিয়ে নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয়েছিল। 1. ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকারের কোনো নীতিমালা সম্পর্কে মুসলমানদের ভুল ধারণা দূর করা। 2. মুসলমানদের স্বার্থ, অধিকারসমূহ এবং বিভিন্ন দাবি দাওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করা। 3. উপর্যুক্ত উদ্দেশ্যসমূহ সমুন্নত রেখে অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা। 1907 সালে পরবর্তীতে মুসলিম লীগের করাচি সম্মেলনে মুসলিম লীগের লক্ষ্যে কিছুটা পরিবর্তন আনা হয়। নতুন উদ্দেশ্য হিসেবে আরও বিশেষ কিছু দিকের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সেগুলো হচ্ছে মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা, মুসলমানদের সরকারি কাজে ন্যায্য অধিকার আদায়ের ব্যবস্থা করা, প্রাদেশিক হাইকোর্ট ও চিফ কোর্টে মুসলমান বিচারপতি নিয়োগের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন কমিটিতে মুসলমান প্রতিনিধি নিয়োগের ব্যবস্থা করা। মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্ব। মুসলিম লীগ প্রতিষ্ঠা ভারতবর্ষের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। সেসব পরিবর্তন মুসলিম সম্প্রদায়ের অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করে। মুসলিম লীগ প্রতিষ্ঠার ফলে ভারতবর্ষের রাজনৈতিক অঙ্গনে যে সব পরিবর্তন দেখা দেয়। 1. মুসলিম জাগরণের সূচনা। মুসলিম লীগ প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে আত্মজাগরণের সূচনা হয়।
বঙ্গভঙ্গের মাধ্যমে মুসলিমদের স্বার্থ সংরক্ষিত হয়েছিল, তাই মুসলিম লীগ নেতৃবৃন্দ বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নেয়। ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গের বিরোধিতা করে। মুসলিম লীগ কংগ্রেসের এই বিরোধিতাকে নিন্দা জানায় এবং বঙ্গভঙ্গের পক্ষে মুসলমানদের ঐক্যবদ্ধ করে। মুসলিমরা যাতে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারে, সেজন্য মুসলিম লীগ রাজনৈতিক সচেতনতামূলক প্রচারণা চালায়। মূলত মুসলিম লীগ মুসলিম জাগরণের মাধ্যমে মুসলিম জাতীয়তাবাদ সুসংহত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2. সর্বভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ। মুসলিম লীগ প্রতিষ্ঠার পূর্বে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতবাসীর প্রতিনিধিত্ব করত। তাদের দাবি দাওয়াগুলো ব্রিটিশ সরকারের কাছে উত্থাপন করত। মুসলিম লীগ গঠনের পর মুসলিম সম্প্রদায় সর্বভারতীয় রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে। এর ফলে রাজনৈতিক বিষয়ে মুসলিমদের আগ্রহ বেড়ে যায় এবং রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে নিজেদের দাবি উত্থাপনের সুযোগ পায়। কখনো কখনো মুসলিম লীগ কংগ্রেসের সাথে যৌথভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে। 3. মুসলিমদের প্রতি কংগ্রেস নেতৃবৃন্দের নেতিবাচক মনোভাব সৃষ্টি। মুসলিমদের আলাদা রাজনৈতিক দল নিখিল ভারত মুসলিম লীগ গঠনকে কংগ্রেস নেতৃবৃন্দ ভালোভাবে গ্রহণ করেনি। হিন্দু মালিকানাধীন সংবাদপত্রগুলো এর ব্যাপক সমালোচনা করে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত বেঙ্গলি পত্রিকায় মুসলিম লীগকে সলিমুল্লাহ লীগ নামে কটাক্ষ করা হয় এবং সরকারের ভাতাভোগী ও তাবেদার সমিতি নামে বিদ্রূপ করে। পত্রিকাগুলো প্রচার করে যে শীঘ্রই মুসলিম লীগ বিলুপ্ত হয়ে যাবে। কংগ্রেস নেতৃবৃন্দ মুসলিম লীগের প্রতি সবসময় নেতিবাচক মনোভাব পোষণ করত এবং তাদের এই ধরনের মানসিকতার কারণে মুসলিমরাও হিন্দুদেরকে ভালোভাবে দেখেনি। ফলে ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। পৃথক নির্বাচন ব্যবস্থা। 1906 সালের অক্টোবর মাসে মুসলিম নেতৃবৃন্দ ভারতের গভর্নর জেনারেল লর্ড মিন্টোর সাথে দেখা করে এবং মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের দাবি জানান। গভর্নর জেনারেল ওই দাবির প্রতি সমর্থন দেন। তার প্রেক্ষিতে মুসলিমরা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ গ্রহণ করে। 1909 সালে মৌলি মিন্টু সংস্কার আইনে মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের বিধান রাখা হয়। তাই বলা যায়, মুসলমানদের পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে মুসলিম লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মুসলিম লীগ মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার কারণে দিনে দিনে দলটির জনসমর্থন বাড়তে থাকে। প্রদেশগুলোতে দলের নতুন নতুন শাখা সৃষ্টি হয়। 1905 সালে বঙ্গভঙ্গ হয়ে যখন 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, তখন মুসলিম লীগ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। মুসলিম লীগ গঠনের প্রথম দিকে এই দলে অভিজাত শ্রেণীর প্রাধান্য ছিল, কিন্তু লাহোর প্রস্তাবের পর ব্যাপক ভিত্তিক জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে মুসলিম লীগ আত্মপ্রকাশ করে। এদিকে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্পর্কের অবনতি ঘটলে মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করেন। প্রস্তাবটি পাশ হলে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে লর্ড মাউন্ট ব্যাটেনের পরিকল্পনায় এবং কংগ্রেস ও মুসলিম লীগের সম্মতিতে 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়।